নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন দাদু পেখমকে দেখে বলে, দেখো আমার বধুয়া ফিরে এসেছে। দাদুকে বলে, দেখো দাদু, পেখম ফিরে এসেছে। পেখমকে দেখে আবির খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং পেখমকে জড়িয়ে ধরে। সৌকুর্য পেখমকে দেখে বলে, তার মানে পেখমের কিচ্ছু হয়নি, সেই দিনের লাইফটা সেটা পেখমই ছিল, হলে তো আর কোনো সন্দেহই রইল না। অভিতাজ মনে মনে এটাই ভাবছিল যে আবির অভিতাজকে সবটাই জানিয়েছিল। নেক্সট প্ল্যান কি সেটা অভিতাজকে জানিয়েছিল যে ঝুমুরকে পেখম সাজিয়ে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে, আর রানা রায় চৌধুরীকে হাতে নাতে ধরতে গেলে আমাদের পেখমকে সামনে আনতে হবে। আর পেখম যদি সামনে আসে তাহলে রঞ্জন চৌধুরী যে রানা রায় চৌধুরী সেটা প্রমাণ হয়ে যাবে। এরপর অভিতাজকে বলে, তুমি আমার হেল্প করবে তো? তখন অভিতাজ বলে, তুমি চিন্তা করো না আবির, আমি সব দিকে তোমার পাশে আছি। এরপর স্ত্রী পেখমকে দেখে বলি, পেখম তুমি এসে গেছো। আমাদের পেখম এসে গেছে। এরপর পেখমকে জড়িয়ে ধরে। বর্ধিভাইও পেখমকে দেখে খুবই স্নেহ করে এবং জড়িয়ে ধরে। পর পেখম আবিরের মাকে বলে, মা আমি পেখম, আমি ফিরে এসেছি মা। দাদুকে বলে, দেখো দাদু, আমি ফিরে এসেছি। দাদু বলে, তুই জানিস এই বুড়োটা রাতের পর রাত কেঁদে গেছে তোর জন্য। তোকে ছাড়া আমি দিশেহারা হয়ে গেছিলাম, আর আজকে দেখ তুই বাড়িতে ফেরাতে বাড়ি কত আলো হয়ে উঠেছে। ওর আবিরের মা বলে, আচ্ছা পেখম, তোমার ক্ষতিটা কে করতে চেয়েছিল? ওর পেখম বলে, আমি সবটা বলবো না, কিভাবে আমাকে মাটির তলায় পুঁতে ওই রানারায় চৌধুরী আমাকে মারার চেষ্টা করেছিল। শাস্তি দিতে আমি ফিরে এসেছি মা, এই পেখম ফিরে এসেছে। ও যেখানেই লুকে থাকুক না কেন, ও এটা জানে না যে ওর প্রাণ ভোমরা আমার হাতে আছে। যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বার করে ওকে ওর শাস্তি দিব। রানা রায় চৌধুরী শেষ হবে চিরতরের মতো। পেখম ফিরে এসেছে আর ওকে ওর শাস্তি দিয়েই ছাড়বে। আমি তোমাকে সবটা বলবো আবির, সবটা বলবো। পর পেখমকে সৃজনী তার ঘরে নিয়ে যায়, আর তার পিছন পিছন মেজ বৌদিও চলে যায়। তখন পেখম আবিরের ঘরে গিয়ে পেখমের ছবিটার দিকে তাকিয়ে থাকে। তখন মেজ বৌদি এসে বলে, আচ্ছা তুমি এত ঘুরে ঘুরে কী দেখছো? এটা তো তোমারই ঘর, তুমি কি এর মধ্যে সব কিছু ভুলে গেলে? আর তাছাড়া 1 বছর তো হলো না তুমি বাড়ি থেকে চলে গেছো, আমার তো সবটাই মনে থাকার কথা। আচ্ছা কাকিমা বলছিল যে উনি নাকি আলমারির চাবিগুলো পাচ্ছিলেন না। আচ্ছা সেটা তো তুমি জানো, তুমি তো হয়তো গুছিয়ে রেখেছো, সেই চাবিটা কোথায় সেটা বলতে পারো? ওর সৃজনী বলে, মেজ বৌদি তুমি এখন এইসব কি আজে বাজে কথা বলছো? ওর পেখম বলে, আসলে এতদিন আমার সাথে এত কিছু হয়ে গেছে, আমি এরপর থেকে ট্রমাতে ছিলাম, আর তারপর থেকে আমি কিছু ঠিক করে মনে করতে পারছি না। তখন ঝুমুর মনে মনে এটাই ভাবতে লাগে যে আবির দাদাবাবু বলেছিলেন যে যদি কেউ আমাকে সন্দেহ করে বা কোনো অজানা প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে আমাকে এমনভাবে অভিনয়টা করতে হবে যেন আমি মনে করার খুব চেষ্টা করছি কিন্তু মনেই পড়ছে না। এরপর দেখা যায় সেখানে কৌশিকী আসে। তখন কৌশিকী এসে বলে যে অবশেষে পেখম ফিরেই এলো, আর আবার আমাকে আমার জায়গায় ফিরে যেতে হবে, কিন্তু বারবার আমাকেই কেন যেতে হয়? দেখে ঝুমুর মনে মনে এটাই ভাবতে লাগে, জানি গো দিদিমণি তোমার কতটা কষ্ট হচ্ছে। তুমি তো দাদাবাবুর সাথে সংসার পাতার স্বপ্ন দেখেছিলে, পেখম ফিরে আসায় তোমারই সব থেকে বেশি কষ্টটা হচ্ছে। সত্যিটা জানলে হয়তো তোমার কষ্টটা হতো না। আমি তো পেখম নই, আমি তো ঝুমুর। মেজো বৌদি পেখমকে আরও বেফাঁস প্রশ্ন জিজ্ঞাসা করে, যেগুলো পেখম উত্তর দিতে পারছিল না। তখন কৌশিকী বলে, দেখছো তো ও স্ট্রেচের মধ্যে আছে, তার উপর তুমি ওকে এইসব কেন জিজ্ঞেস করছো? ওকে একটু রেস্ট করা দরকার। আচ্ছা তোমরা এখান থেকে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। মেজো বৌদি বলে, হ্যাঁ এখন তো পেখমের সাথে তোমার পার্সোনাল কথা থাকতেই পারে, সবই তো তোমার আর আবিরের বিয়ে নিয়ে কথা হচ্ছিল, আর এরই মধ্যে পেখম চলে এলো। ওর যদি আসারই হতো তাহলে ও আগে আসলো না কেন? তোমার তো কষ্টটা হতো না। এমনিতেও পেখমের ফিরে আসাতে সব থেকে বেশি খারাপটা তোমারই লাগবে, তোমার। ওর কৌশিকী বলে, মেজো বৌদি এটা তুমি কি বলছো, একটু চুপ করবে? ওর মেজো বৌদি বলে, দেখো এখন বাড়ির লোকেরা তোমার আর আবিরের বিয়ের ব্যাপারটা নিয়ে কী ভাবে। তখনই দেখা যায় সেখানে আবির আসে। আবির এসে বলে, কাউকে কিছু ভাবতে হবে না। মেজো বৌদি তোমাকে বলেও কোনো লাভ নেই, তাই আমি তোমাকে কিছু বলতে চাই না। কৌশিকী বোঝে, আর আশা করি ও আজকেও বুঝবে, ও আমার ছোটবেলার বন্ধু। এরপর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তখন আবির মেজো বৌদিকে বলে, মেজো বৌদি আমি রিকোয়েস্ট করেছি, এখন কি হাত জোড় করবো? এরপর মেজো বৌদিও সেখান থেকে চলে যায়। আবির ঝুমুরকে বলে, আপনাকে যেটা করতে বলেছেন সেটা করেছেন তো? এরপর ঝুমুর বলে, হ্যাঁ দাদাবাবু, আমি সেইভাবেই নাটকটা করেছি। আবির বলে, আপনি কি দেখেছিলেন রানা রায় চৌধুরীর মুখটা? বেগমকে দেখে তার কি হয়েছিল? এরপর ঝুমুর বলে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি।
আবির ঝুমুরকে বলে আপনার একটা কাজ করতে হবে। এরপর আবির ঝুমুরকে সবটা বলে দেয়। বলে কি পারবেন তো? এরপর ঝুমুর বলে হ্যাঁ দাদাবাবু আমি পারবো। ওর আবির বলে ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার আবির দেবে তোমাকে মুক্ষম দান। এবার আমি চারিদিকে ধান ছড়িয়ে দেব আর সেই ফাঁদে পড়বে তুমি। অন্যদিকে দেখা যায় যে মেজ বৌদি কৌশিকীকে বলছে আচ্ছা তোমার কোথাও একটা খটকা লাগছে না? আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা পেখম নয়। এই ঝুমুর গন অমনি পেখম অন। না না আমার কোথাও একটা খটকা লাগছে। তখন কৌশিকী বলে তুমি এসব আজে বাজে কথা বলছো আর তুমি এসব বলে আমাকে আর ডিস্টার্ব করো না। কবিতা নিজে ঝুমুরের বডিটা পেয়েছে আর ওর দেহ সৎকারও করেছে, তারপরে তুমি এটা বলছো? ওর মেজো বৌদি বলে হ্যাঁ সারাদিন ওই গোয়েন্দার বই পড়ি না, তাই হয়তো এরকমটা ভাবছি। তখন কৌশিকী বলে তোমার গোয়েন্দা লেভেল না একদমই জিরো, আর এইসব বলে আমার মাথাটা আর খারাপ করো না, এমনি আমি অনেক ডিস্টার্ব হয়ে আছি। ওর মেজো বৌদি বলে পেখম তুমি তো এই বাড়িতেই থাকবে, তোমার উপর আমার পুরো নজর থাকবে। এর পরের মুহূর্তে দেখা যায় সবাই রাতের খাবারের জন্য খেতে বসে। তখন দাদু বলে আচ্ছা বধূ আসার পর থেকে তো আমার সাথে দেখা করতে আসতো না, আমি তো ওর জন্য অপেক্ষা করে আছি। এরপর আবির এসে বলে পেখম খুব ডিস্টার্ব হয়ে আছে, নিজে নিজেই বিড়বিড় করে যাচ্ছে, আমার সাথে কোনো কথাও বলছে না। মনে মনে এটাই ভাবতে লাগে যে আমাকে জানতেই হবে পেখমকে নিয়ে কোরা কোনো সন্দেহ করছে না তো। তুমি পর্বে দেখা যাবে মেজো বৌদি পেখমকে জিজ্ঞেস করে আচ্ছা পেখম এখানে তো এতগুলো ডিশ রাখা আছে, এর মধ্যে দাদুর সব থেকে ফেভারিট কোনটা বলো তো? কৌশিকী মনে মনে এটাই বলতে লাগে পেখমকে যাচাই করার জন্য যে টিপসগুলো আমি মেজো বৌদিকে বলে দিয়েছি সেটা ঠিক জায়গায় কাজে লাগিয়েছি। ওর কাকিমণি বলে ওমা কি হলো পেখম, তোমার মনে নেই, এরই মধ্যে সব ভুলে গেলে?